নমস্কার বন্ধুরা, মিশন মিনিস্ট্রি অফ রেলওয়েসের পক্ষ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে তোমাদের কিন্তু রেলের কোচ ফ্যাক্টরিতে প্রায় মাধ্যমিক পাস যোগ্যতায় 550টি শূন্যপদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যেখানে নোটিশ নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ডেট দেওয়া আছে 3/2/2023 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 3 তারিখে এই নোটিশটি তোমাদের প্রকাশিত হয়েছে। চলো বিস্তৃতভাবে সমস্ত কিছু জেনে নেব। যোগ্যতা কী লাগবে, বয়স কী লাগবে, পরীক্ষার মাধ্যমে কীভাবে নিয়োগ হবে, সমস্ত কিছু বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। আমরা যদি এখানে দেখি, আমরা আগে টোটাল সিটটা দেখি, ঠিক আছে, যেগুলো জিনিস গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো দেখবো, ঠিক আছে, যেগুলো তোমাদের আগে জানা দরকার সেগুলো আমরা দেখব। আমরা যদি টোটাল সিট দেখি তাহলে ট্রেড অনুসারে প্রত্যেকটা এখানে 60টা যে ট্রেড রয়েছে, টোটাল সিট দেখতে পাবো 550টি, যেখানে ইউআরদের ক্ষেত্রে 280, এসসিদের ক্ষেত্রে 83, এসটিদের ক্ষেত্রে 40 এবং ওবিসিদের ক্ষেত্রে 147টি, ঠিক আছে, টোটাল পদ 550টি। কমপ্লিট। চলো তারপরে চলো মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন করা হবে দেখে নাও। তোমাদের সিলেকশন করা হবে মেরিট বেসিসে। তোমাদের মাধ্যমিকে কত % নম্বর ছিল সেটার উপর নির্ভর করে, প্লাস তোমাদের আইটিআই যে কোর্সটি বিভিন্ন ট্রেডে, ঠিক আছে, সেই ট্রেডে কত শতাংশ নম্বর রয়েছে তার উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তো দেখে নিই কী লেখা আছে। দেখো, সিলেকশন will be on the basis of merit list prepared of all candidates who apply against the notification. The merit list will be appeared for the purpose on the basis of percentage of marks in matriculation with minimum 50% of marks and ITA marks in the trade in which application is to be done. বোঝা গেল, কোনো লিখিত পরীক্ষা হবে না। তাহলে মাধ্যমিকে কত % নম্বর পেয়েছো সেই মার্কস প্লাস আইটিআই ট্রেডের নম্বর যোগ করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। হয়ে গেল, এরা জানা হয়ে গেছে। চলো এরপরে চলো কি কোয়ালিফিকেশন লাগবে, যেটা আমাদের অনেকেই বলে। দ্য ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাস 10th ক্লাস এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। মাধ্যমিক পাস করে থাকলে তুমি অবশ্যই এখানে কিন্তু আবেদন করতে পারবে। এবং এর পাশাপাশি বলছে, দেখো, অলসো প্রসেস ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ইন দ্য নোটিফাইড ট্রেড ইস্যুড বাই দ্য ন্যাশনাল কাউন্সিল অফ প্রফেশনাল ট্রেনিং। অর্থাৎ তোমার যে আইটিআই তোমার সার্টিফিকেট কিন্তু এখানে লাগবে, যেটা এখানে খুব স্পষ্টভাবে কিন্তু বলে দেওয়া আছে, ঠিক আছে। চলো কীভাবে অ্যাপ্লাই করবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই যে ওয়েবসাইটটা আছে ভিজিটিং www.rcf.indiarailways.gov, এখানে গেলে সুস্পষ্টভাবে দেখতে পাবে যে তোমরা সেখানে কীভাবে অ্যাপ্লাই করবে। হলো, চলো গুরুত্বপূর্ণ এটা। লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, কবে শেষ, আবেদনের শেষ তারিখ সুন্দরভাবে দেওয়া আছে এখানে। দেখো 4/3/2023 অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের 4 তারিখ হচ্ছে এটা তোমার লাস্ট ডেট, ঠিক আছে। আর কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমাদের দেখা নেই। এই ছিল আজকের ভিডিও। মেন জিনিসগুলো তোমাদের বলছি। 1 নাম্বার হচ্ছে ভ্যাকান্সি কত, সিলেকশন তোমাদের কিভাবে হবে, 2 নাম্বার, 3 নাম্বার তোমাদের মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কীভাবে লাগবে, ঠিক আছে। ও হ্যাঁ, তোমাদের ফিস কী লাগবে এখানে দেওয়া আছে, দেখো। অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা ইজ টু বি পেড টু অনলাইন মোড, ঠিক আছে। 100 টাকা তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে নেওয়া হবে। আর কি বলছে, অ্যাপ্লিকেশন চেক মানি অর্ডারের মাধ্যমে তোমরা সমস্ত কিছু দিতে পারবে। হ্যাঁ, এখানে ঠিক আছে, দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা ইজ টু বি পেড টু অনলাইন মোড অ্যান্ড আরসিএফ উইল নট অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফি ইন ক্যাশ, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিটা নেওয়া হবে। আরেকটা জিনিস তোমাদের বলতে ভুলে গেছি, বয়সটা না, ওয়েট করো তো, বয়সটা বলে মনে হয় নাই, বয়সটা কোথায় আছে, আমি তখন বয়সটা এই তো বয়সটা বলে গেলে কি চলবে। চলো বয়স, দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড 15 বছর, তোমাকে 15 থেকে 24 বছরের মতো হতে হবে 31/3/2023 সাল তারিখ অনুযায়ী, মার্চ মাসের 31 তারিখ অনুযায়ী তোমার বয়স 15 থেকে 24 বছরের মতো হলে আবেদন করতে পারবে। এসসি এসটি হলে 5 বছর এবং ওবিসি হলে 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তো চলো, এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও, সমস্ত মেন টপিকগুলো জানালাম, ঠিক আছে। আশা করি অসুবিধা হবে না, ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে নিজে পড়ে বুঝতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। চলো, জয় হিন্দ বন্ধুরা।